श्रीकृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्रीकृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। শ্রীকৃষ্ণ রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আজ আপনাদের জানাতে এসেছি মহাভারতের আদি পর্বের দ্বাদশতম গল্পটি। জানেন ভক্তগণ, এই মহাভারতের গল্প যে ব্যক্তি নিয়মিত পাঠ করে বা শ্রবণ করে সেই ব্যক্তির পাপ মুক্ত হয়, আর সেই ব্যক্তির মনে এক ধরনের মনে এবং শরীরে এক প্রকার আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটে। আসুন তাহলে জেনে নিন মহাভারতের দ্বাদশতম গল্পটি। গল্পের নাম আস্তিকের বর প্রার্থনায় সর্পযজ্ঞ বন্ধ এবং সর্পকুল থেকে বাঁচার উপায়। উগ্রশ্রবা বলতে লাগলেন, জনমেজয়ের যজ্ঞে সর্পদের আহুতি হতে থাকায় অনেক সর্প ধ্বংস হয়ে গেল, সামান্য কিছু বেঁচে থাকল। বাসুকীনাথ এতে বড়ই কষ্ট পেলেন, তার হৃদয় ব্যাকুল হল। তিনি তার ভগিনী জরৎকারুকে বললেন, বোন, আমার সমস্ত অঙ্গ জ্বালা করছে, কোনো দিক দেখতে পাচ্ছি না, মাথা ঘুরছে, মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাব, হৃদয় বিদীর্ণ হচ্ছে। আমার মনে হচ্ছে আমি হতজ্ঞান হয়ে ওই লেলিহান আগুনে গিয়ে পড়ব। এই যজ্ঞের উদ্দেশ্যে তো তাই আমি এই বিপদের জন্যই তোমার বিবাহ জরৎকারু ঋষির সঙ্গে দিয়েছিলাম। এবার তুমি আমাদের রক্ষা করো। ভগবান ব্রহ্মার কথানুসারে তোমার পুত্র আস্তিক এই সর্পযজ্ঞ বন্ধ করতে সক্ষম হবে। সে বালক হলেও শ্রেষ্ঠ বেদজ্ঞ এবং বয়োবৃদ্ধদেরও মাননীয়। তুমি এখন তাকে গিয়ে আমাদের রক্ষা করতে বলো। ভাইয়ের কথা শুনে ঋষিপত্নী জরৎকারু আস্তিককে সকল বৃত্তান্ত জানিয়ে নাগেদের রক্ষা করার জন্য পাঠালেন। আস্তিক মাতার নির্দেশে বাসুকের কাছে গিয়ে বললেন, নাগরাজ, আপনি শান্ত হন। আমি সত্য প্রতিজ্ঞা করছি যে এই সাপ থেকে আমি আপনাদের মুক্ত করে দেব। আমি হাস্য পরিহাসেও কখনো অসত্য কথন করিনি, অতএব আমার কথা অসত্য বলে মনে করবেন না। আমি মধুর বাক্যে রাজা জনমেজয়কে প্রসন্ন করব এবং যজ্ঞ বন্ধ করে দেব। মাতুল মহাশয়, আপনি আমার ওপর বিশ্বাস রাখুন। বাসুকীনাথকে এইভাবে আশ্বাস দিয়ে আস্তিক সর্পদের রক্ষা করার উদ্দেশ্যে যজ্ঞশালার দিকে রওনা হলেন। তিনি সেখানে পৌঁছে দেখলেন সূর্য এবং অগ্নিসম সভাসদ দ্বারা যজ্ঞশালা পরিপূর্ণ হয়ে রয়েছে। দ্বাররক্ষক তাকে ভেতরে প্রবেশের অনুমতি দিল না। তিনি তখন ভেতরে প্রবেশ করার জন্য যজ্ঞের স্তুতি করতে আরম্ভ করলেন। তার যজ্ঞ স্তুতি শুনে জনমেজয় তাকে যজ্ঞে প্রবেশ করার অনুমতি দিলেন। আস্তিক যজ্ঞ মণ্ডপে প্রবেশ করে যজমান, ঋত্বিক, সভাসদ এবং অগ্নির আরো স্তুতি করতে লাগলেন। আস্তিকের স্তুতি শুনে রাজা, সভাসদ, ঋত্বিক এবং অগ্নি সকলেই প্রসন্ন হলেন। সকলের মনোভাব বুঝে জনমেজয় বললেন, যদিও এ বালক, কিন্তু
এর কথা যে কোনো অভিজ্ঞ বৃদ্ধেরই মতো। আমি একে বালক নয়, কোনো অভিজ্ঞ ব্যক্তি বলেই মনে করি। আমি একে বর দিতে চাই। এ বিষয়ে আপনাদের কি মত? সভাসদেরা বললেন, ব্রাহ্মণ যদি বালকও হয়ে থাকেন তাহলেও তিনি রাজার কাছে সম্মানীয়। তার ওপর যদি বিদ্বান হন তাহলে তো বলারই কিছু নেই। সুতরাং আপনি এই বালক যা চাই তা দিতে পারেন। জন্মেজয় বললেন, আপনারা যথাসম্ভব চেষ্টা করুন যাতে আমার এই কাজ ঠিক মতো শেষ হয় এবং তক্ষকনাগ অগ্নিকুণ্ডে এসে পড়ে। সেই আমার প্রধান শত্রু। ঋত্বিকেরা বললেন, অগ্নিদেব বলেছেন তক্ষক ভীত সন্ত্রস্ত হয়ে ইন্দ্রের শরণাপন্ন হয়েছে। ইন্দ্র তক্ষককে অভয় দিয়েছেন। জনমেজয় দুঃখিত হয়ে বললেন, আপনারা এমন মন্ত্র পাঠ করে যজ্ঞ করুন যাতে ইন্দ্র সহ তক্ষকনাগ এসে অগ্নিতে ভস্ম হয়ে যায়। জনমেজয়ের কথা শুনে যজ্ঞহোতারা আহুতি দিতে থাকলেন। সেই সময় আকাশে ইন্দ্র ও তক্ষককে দেখা গেল। ইন্দ্র সেই যজ্ঞ দেখে অত্যন্ত ভয় পেয়ে তক্ষককে ত্যাগ করে পালিয়ে গেলেন। তক্ষক প্রতি মুহূর্তে অগ্নির সমীপ হতে থাকল। তখন ব্রাহ্মণেরা বললেন, রাজন, আপন কাজ ঠিক মতো চলছে, এই ব্রাহ্মণকে এবার বর দিন। জনমেজয় বললেন, ব্রাহ্মণ কুমার, তোমার মতো সৎপাত্রকে আমি উপযুক্ত বর দিতে চাই। এখন তোমার যা ইচ্ছা প্রসন্ন মনে চেয়ে নাও। যত শক্তি হোক আমি তোমাকে তা প্রদান করব। আস্তিক যখন দেখলেন তক্ষক অগ্নিকুণ্ডে প্রায় পড়ে যাচ্ছেন তখন তিনি বললেন, রাজন, আমাকে এই বর প্রদান করুন যে আপনার এই যজ্ঞ এখনই বন্ধ হোক এবং তাতে পড়তে থাকা সব সর্প যেন রক্ষা পায়। এতে জনমেজয় একটু অপ্রসন্ন হয়ে বললেন, ওহে ব্রাহ্মণ, তুমি সোনা রূপা গোধন অথবা তোমার ইচ্ছানুসারে অন্য যে কোনো বস্তু চেয়ে নাও। তোমার ইচ্ছা এই যজ্ঞ যেন বন্ধ না হয়। আমার ইচ্ছা এই যজ্ঞ যেন বন্ধ না হয়। আস্তিক বললেন, আমার সোনা রূপা অথবা অন্য কোনো বস্তুর প্রয়োজন নেই। আমার মাতৃকুলের কল্যাণের নিমিত্ত আপনার এই যজ্ঞ আমি বন্ধ করতে চাই। জন্মেজয় বারবার তার কথাই বলতে লাগলেন, কিন্তু আত্মিক অন্য কোনো বর চাইতে রাজি হলেন না। তখন সকল বেদজ্ঞ ব্রাহ্মণ একসঙ্গে বলতে লাগলেন, এই ব্রাহ্মণ যা চাইছেন একে তাই দেওয়া উচিত। শৌনক জিজ্ঞাসা করলেন, সুতনন্দন, ওই যজ্ঞে তো অনেক বড় বড় বিদ্বান ছিলেন, কিন্তু আস্তিকের সঙ্গে কথা বলার সময় তক্ষক কেন অগ্নিতে পড়েননি? তার কি কারণ? তারা কি মন্ত্র বুঝতে পারেননি? উগ্রশ্রবা বললেন, ইন্দ্র ছেড়ে দেওয়া মাত্রই তক্ষক মূর্ছিত হয়ে পড়েছিলেন। আস্তিক 3 বার দাঁড়াও 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 বলতে তিনি আকাশ ও পৃথিবীর মধ্যখানে আটকে ছিলেন। অগ্নিকুণ্ডে পতিত হননি। শৌনক সভাসদগণ বারংবার বলায় জনমেজয় বললেন, ঠিক আছে, আস্তিকের ইচ্ছা পূর্ণ হোক, এই যজ্ঞ সমাপ্ত করো। আস্তিক প্রসন্ন হোক, আমাদের সুত যা বলেছিলেন তাই সত্য হোক। জনমেজয়ের মুখে এই কথা শুনে সকলে আনন্দ প্রকাশ করে উঠলেন। সকলেই অত্যন্ত প্রসন্ন হলেন। রাজা ঋত্বিক এবং অন্য সভাসদগণকেও ব্রাহ্মণদের অনেক দান ধ্যান করলেন। যে সুত যজ্ঞ বন্ধ হওয়ায় ভবিষ্যৎবাণী করেছিলেন তাকেও যথোচিত সৎকার করলেন। যজ্ঞান্তে পুণ্যমান করে আস্তিকের
সম্মান ও সৎকার করে তাকে সর্বপ্রকারে প্রসন্ন করে বিদায় জানালেন। যাবার সময় জনমেজয় তাকে তার অশ্বমেধ যজ্ঞে আসার জন্য নিমন্ত্রণ করে রাখলেন। আস্তিক তাকে তথাস্তু বলে বিদায় নিলেন। তারপরে তিনি মাতুলালয়ে গিয়ে মাতা জরৎকারকে সবিস্তারে সব জানালেন। সেই সময় বাসুকী নাগের সভা সেই সব সর্পে পরিপূর্ণ ছিল। যারা জনমেজয়ের যজ্ঞ থেকে বেঁচে ফিরেছিল, আস্তিকের মুখে সমস্ত সংবাদ শ্রবণ করে সকলে অত্যন্ত আনন্দিত হল। তারা স্নেহপূর্ণ কণ্ঠে আস্তিককে বলল, পুত্র, তোমার ইচ্ছে মতো বর প্রার্থনা করো। তারা বারংবার বলতে লাগলো, পুত্র, তুমি আমাদের মৃত্যু মুখ থেকে ফিরিয়ে এনেছো। আমরা তোমার কাজে অত্যন্ত খুশি হয়েছি। বলো, তোমার জন্য আমরা কি করতে পারি? আস্তিক বললেন, আমি আপনাদের কাছে এই বর প্রার্থনা করি যে কোনো ব্যক্তি সন্ধ্যা ও সকালে প্রসন্ন চিত্তে এই ধর্মময় উপাখ্যান পাঠ করবে, তার যেন সর্প থেকে কোনো ভয় না থাকে। তার কথা শুনে সকলে প্রসন্ন হয়ে বলতে লাগলো, প্রিয় বর, তোমার ইচ্ছা পূর্ণ হোক। আমরা প্রসন্ন চিত্তে স্নেহ সহকারে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। যে ব্যক্তি অসিত, আর্তিমান এবং সুনীত মন্ত্রগুলির মধ্যে যে কোনো একটি দিনে বা রাত্রে পাঠ করবে, তার সর্প হতে কোনো ভয় থাকবে না। সেই মন্ত্রগুলি এক প্রকার, जो जरत्करुणा जतो जरत्कारो महाजशा आस्तिक सर्पशत्रैव पन्नगान जत्र भरत तां शरणतं महाभागनमं हिं सिं महतु। जरत्कारु ऋषिर वंश पुरुषे जरत्कारु नामक नाम কন্যার গর্ভে আস্তিক নামে এক যজ্ঞশ্রী ঋষি জন্মগ্রহণ করেছেন। তিনি সর্পযজ্ঞে আমাদের সকল সর্পকে রক্ষা করেন। যে মহাভাগ্যবান সর্পকুল, আমি তাকে স্মরণ করছি, তোমরা আমাকে দংশন করো না। সর্পাপ সর্পভদ্রং তে গচ্ছ সর্প মহাবিষ জনমেজয়স্য যজ্ঞান্তে আস্তিক বচনং স্মর। হে মহাবিষধর সর্প, তুমি চলে যাও, তোমার কল্যাণ হোক। জনমেজয়ের যজ্ঞের সমাপ্তিকালে আস্তিক যা বলেছিল তাই স্মরণ করো। আস্তিকশ্চ চতুশ্চ সর্পশ্চ নির্বততে সদতা ভিদতে মূর্ধি সিংহ বৃক্ষফলং যথা। যেসব সর্প আস্তিকের শপথ বাক্য মেনে ফিরে যাবে না, তার ফলা শিশু বৃক্ষ ফলের ন্যায় শতধাবী ভক্ত হবে। ধার্মিক শিরোমণি আস্তিক ঋষি এইভাবে সর্পযজ্ঞ থেকে সর্পদের রক্ষা করেছিলেন। শরীরের প্রারব্ধ পূর্ণ হলে পুত্র পৌত্র রেখে আস্তিক স্বর্গাগমন করেন। যিনি আস্তিক চরিত্র পাঠ বা শ্রবণ করেন, তার আর সর্প ভয় থাকে না। নমস্কার প্রিয় ভক্তগণ, আদি পর্বের দ্বাদশ গল্পটি আমাদের এখানেই পরিসমাপ্তি ঘটল। এরকম মহাভারতে আরও নিত্য নতুন গল্প শুনতে অবশ্যই আমাদের চ্যানেলে ঠিক 6:30টার সময় চোখ রাখতে ভুলবেন না কিন্তু। আর গল্পটি কেমন লাগলো, আর মহাভারতের গল্পগুলি শুনতে বা আপনাদের কেমন লাগছে, তা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আর প্রতিদিন আপনাদের সঙ্গে দেখা হবে মহাভারতের
নতুন পর্বে নতুন গল্প নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।